নমস্কার দর্শক বন্ধুরা, মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের জীবনে আজ থেকে 31শে আগস্টের মধ্যে আপনারা কিন্তু 10টি বড় সুখবর পেতে চলেছেন। কারণ গ্রহগতির যে অবস্থান তা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায়, যার কারণে আপনারা এবার লাভ দেখতে পারবেন, যার কারণে আপনাদের ভাগ্যে এবার বড়সড় পরিবর্তন আসবে, যার অপেক্ষায় আপনারা এতদিন অধীর আগ্রহে বসেছিলেন সেই অপেক্ষার কিন্তু এবার অবসান ঘটবে। আপনারা এবার যে কোনো মাধ্যম থেকে লাভবান হতে পারবেন। কারণ আজ থেকে 31শে আগস্টের মধ্যে এমন কিছু পরিবর্তন, গ্রহদের এমন কিছু পরিবর্তন যা কিন্তু আপনাদের জীবনের উপর প্রভাব ফেলবে। বিশেষ করে বলতে গেলে বুধের বক্রির প্রভাব, কিংবা শুক্রের রাশি পরিবর্তন, কিংবা প্রেম বিবাহ দাম্পত্যের অধিপতি মঙ্গলের যে পরিবর্তন, সূর্যের যে পরিবর্তনের প্রভাব, যা কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে প্রভাবিত করতে চলেছে বা প্রভাব ফেলতে চলেছে। পাশাপাশি আপনার রাশিতে শনি বাবার অবস্থান খুব গুরুত্বপূর্ণ। 7.5 আর মাত্র কয়েকদিন বাকি। দীর্ঘদিন ধরে একটা যন্ত্রণাময় দুঃখজনক সময় আপনারা কাটিয়ে এলেন। এখন 7.5 গুরুত্বপূর্ণ আর কয়েকটা দিন বাকি রয়েছে, যেই কারণে আপনারা কিন্তু অনেক পরিবর্তন এবার লক্ষ্য করতে চলেছেন আগত 31শে আগস্ট সময়কালের মধ্যেই। আপনারা এই 31শে আগস্ট সময়ের মধ্যে 10টি বড় সুখবর প্রাপ্তি করতে পারবেন। এই সময় আপনার রাশি থেকে চতুর্থ ঘরে মঙ্গল বৃহস্পতির প্রভাব, তারপরে এই আগস্ট মাসের মধ্যেই মঙ্গল কিন্তু আবার পঞ্চম ঘরে চলে যাবে। সূর্যের অবস্থান আপনার রাশি থেকে ষষ্ঠ ঘরে, তারপর সে আবার সপ্তম ঘরে প্রবেশ করবে। বুধের অবস্থান সপ্তম ঘরে, আগস্টের শেষের দিক থেকে সে আবার ষষ্ঠ ঘরে প্রবেশ করবে এবং শুক্র আপনার রাশির অষ্টম ঘরে প্রবেশ করবে। এই যে রাশিচক্রের এই গ্রহ নক্ষত্রগুলি কক্ষপথ পরিবর্তন, এই যে গ্রহদের গুরুত্বপূর্ণ প্রভাব, যেটার মাধ্যমে পরিবর্তনশীল ফল পাবেন এবার আপনারা 7.5 শেষের পর্যায়ে এবার থেকে এগিয়ে যেতে পারবেন। টাকা পয়সার অভাবগুলিকে এবার থেকে মিটিয়ে নিতে পারবেন, দূর করতে পারবেন। 31শে আগস্টের মধ্যে এমনই কিছু সুখকর ঘটনা আপনাদের ক্ষেত্রে ঘটতে চলেছে, যার কারণে আপনি এবার থেকে ভাগ্যের সহায়তা পাবেন। কেননা এতদিন ধরে আপনাদের ভাগ্যের ঘরে কেতু বসে থাকার কারণে ভাগ্যের সহায়তা মকরের মানুষেরা কিন্তু একদমই পাচ্ছিল না। সেই সমস্ত সহায়তাগুলি কিন্তু আপনারা এবার একের পর এক ফিরে পাবেন। এবার কিন্তু এতদিন পরে আপনি একাধিক জায়গা থেকে সফলতা নিয়ে আসতে পারবেন এবং একাধিক জায়গায় আপনার কিন্তু পরিবর্তন দেখা যাবে। কারণ গ্রহগতির যে অবস্থান গোচর, সেটা কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ ফলদায়ক হতে চলেছে। আসছি সেই সমস্ত আলোচনা নিয়েই, এবং এখন থেকে কোন কোন জায়গায় কি কি ডিসিশন বা সিদ্ধান্ত নিতে পারলে আপনি শুভ খবরগুলি অতি সহজেই প্রাপ্তি করতে পারবেন, সেই সমস্ত কিছু নিয়েই আমরা আমাদের মূল আলোচনা শুরু করতে চলেছি। তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখুন জয় শনিদেবের জয়। শনিদেবের কৃপা আশীর্বাদ সর্বদা আপনার উপর থাকবে, প্রত্যেকটি জায়গায় আপনি এগিয়ে যেতে পারবেন। তো এই যে সময়, এই সময়টা কিন্তু এবার মকর রাশি মকর লগ্নের মানুষদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সময় আসতে চলেছে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের অমূল্য সময় বিফলে যাবে না। চলে আসি মূল আলোচনায়। তো প্রথমেই বলো, মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে রিলেশন বা সম্পর্কের জায়গায় দেখুন, যবে থেকে 2017 সাল থেকে আপনাদের 7.5 শুরু হয়েছে তবে থেকে তো বটেই, এবং বিশেষ করে 2020 সাল থেকে 2023 বা 24 পর্যন্ত মকর রাশির মানুষেরা রিলেশনের জায়গাটায় সব থেকে বেশি আঘাত পেয়েছেন, বিশ্বাসঘাতকতা পেয়েছেন, প্রতারণা, বেইমানি, ছলনা, নানা রকম অপমান, উপহাস, এই রকম কিন্তু মকরের মানুষেরা সহ্য করেছেন। প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, যোগাযোগের মাধ্যম পর্যন্ত রাখেনি, কিংবা দ্বিতীয় সম্পর্কে তারা মুজেছে। বিবাহ ক্ষেত্রে ডিভোর্স, অপমান, বদনাম, সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য, মিথ্যা বদনাম, সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে মকরের মানুষেরা। পাশে দাঁড়ানোর মতো কাউকে পায়নি। এই সময় মকর রাশির মানুষেরা বুঝে গেছেন কে আপনার প্রকৃত আপন, কে আপনার পর, কে আপনার পরম বন্ধু। অন্যদিকে অনেকের ক্ষেত্রে পরিবার পরিজন, আত্মীয় স্বজন, আপনার বাবা মা, কারো কারো আবার নিজের সন্তানদের সাথে সম্পর্কের ক্ষেত্রে বিচ্ছেদ, সব কিছু দুঃখ কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনা সহ্য করে নিয়ে মকরের মানুষরা সম্পর্কের জায়গাটায় আজ বড়ই অসহায় হয়ে উঠেছে। মাঝে মধ্যেই নিজের ভাগ্যকে দোষারোপ করছেন এবং পরিস্থিতিকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন। ঘরের কোণে মুখ লুকিয়ে অঝরে কেঁদে গেছেন এই মকরের মানুষেরা।
একটা চাপা কান্না বুকে জমিয়ে রেখে মকর রাশির মানুষদের কিন্তু বর্তমানে জীবন কাটছে। তবে আর নয়, অনেক কষ্ট, অনেক যন্ত্রণা, অপমান, লাঞ্ছনা যে সহ্য করেছেন, সেই সমস্ত দিক থেকে আপনাদের এবার ঘুরে দাঁড়ানোর সময় এসে গেছে। আপনার এবার শুভ সময়ের জন্য আপনারা প্রস্তুত হন। যেই সময়ের অপেক্ষায় মকরের মানুষেরা এতদিন অধীর আগ্রহে বসেছিলেন, সেই সময়টা এবার আগত হতে চলেছে। আগস্ট এবং সেপ্টেম্বর মাসের মধ্যেই আপনারা সেই সমস্ত দিক থেকে ধীরে ধীরে ডেভেলপ করতে পারবেন। এতদিন ধরে আপনারা যে কোনো রকমের দুঃখীর মতো যে জীবন কাটাচ্ছিলেন, কোনো রকম একটা কেটে গেলেই হলো জীবন, এই রকম একটা কষ্টের মধ্যে দিয়ে জীবনটা কাটাচ্ছিলেন, সেই সমস্ত পরিস্থিতি কিন্তু এবার মিটে যাবে। ভীষণ সুখকর খবর কিন্তু আপনার জন্য আসতে চলেছে আগামীতে দেবগুরু বৃহস্পতির প্রভাবে এবং গ্রহগতির অবস্থানের প্রভাবে। পরবর্তী, আপনি যদি মকর রাশির মানুষ হন, আপনি কিন্তু দেবগুরু বৃহস্পতির প্রভাবে সফলতার বড় বড় রাস্তাগুলি কিন্তু এবার খুঁজে পাবেন এবং সেই জায়গায় আপনি সঠিকভাবে এগিয়ে যেতে পারবেন। আর এই যে সময় 31শে আগস্ট সময়ের মধ্যে আপনি কিন্তু বড়সড় পরিবর্তন লক্ষ্য করতে পারবেন বা বড়সড় পরিবর্তন হবে। যে কোনো কাজকর্মে আপনি কিন্তু অগ্রগতি করতে পারবেন। যেই সমস্ত জায়গায় আপনার বাধাগুলো ছিল, সেই সমস্ত বাধাগুলোকে এবার দূর করতে পারবেন। এবার থেকে এগিয়ে যাওয়ার ভীষণ সুযোগ থাকবে আপনাদের ক্ষেত্রে। আপনি বা আপনার সন্তানেরা যে কোনো ক্রীড়া জগতে বা খেলাধুলার জায়গায় নিজের আধিপত্যটাকে বিস্তার করতে পারবেন, পারফরমেন্সগুলোকে ভালোভাবে তুলে ধরতে পারবেন এবং এই সময় আপনারা ব্যবসাপাতির ক্ষেত্রে পরিবর্তন লক্ষ্য করতে পারবেন, নতুন ব্যবসা শুরু করতে পারবেন, পাশাপাশি পুরনো ব্যবসার ঝামেলাগুলোকে দূর করতে পারবেন। যারা পার্টনারশিপে কোনো ব্যবসাপাতি নিয়ে চিন্তায় ছিলেন, তাদের কিন্তু পার্টনারশিপ ব্যবসাপাতির ক্ষেত্রে চিন্তাগুলি এবার আপনারা দূর করতে পারবেন। যে কোনো মাধ্যমে আপনি এগিয়ে যাবেন, যে কোনো দিক থেকে প্রচুর পরিবর্তন হওয়ার যোগ রয়েছে, কারণ 31শে আগস্টের মধ্যে আপনার গ্রহগতির পরিবর্তন কিন্তু আপনার পক্ষে অনুকূলে থাকতে চলেছে। দেবগুরু বৃহস্পতির প্রভাবে অন্যদিকে আপনার কিন্তু অনেকগুলি শুভ ফল প্রাপ্তি হতে চলেছে। যে কাজে বাধা ছিল, সেই বাধাগুলি কাটিয়ে কিন্তু এগিয়ে যেতে পারবেন। এবার থেকে যে কোনো কাজকর্ম, সরকারি, বেসরকারি বা অফিসের যে কোনো কাজকর্ম বা যে কোনো কাজকর্মের ক্ষেত্রে আপনারা কিন্তু সঠিকভাবে এবার মনটাকে বসাতে পারবেন। এতদিনকাল যাবৎ আপনি মনটাকে স্থিরভাবে কাজের জায়গায় বসাতে পারছিলেন না, চঞ্চল হয়ে যাচ্ছিল, কিংবা কোনো কারণে যে বাধা আসছিল, আপনারা ঠিকঠাকভাবে মনোসংযোগ করতে পারছিলেন না, মনোযোগশীল হতে পারছিলেন না কাজের জায়গাটায়। এবার কিন্তু মনোযোগটা বা মনটাকে ঠিকঠাকভাবে আপনি বসাতে পারবেন কাজের জায়গায়। পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে পেশাদারি কাজকর্মে ছিলেন, পেশাদারি কাজকর্মে আপনি আপনার মনের মতো সফলতা প্রাপ্তি করতে পারছিলেন না, কাজকর্মে এবার থেকে কিন্তু আপনাদের পেশাদারি কাজকর্মে কিন্তু ভীষণভাবে এগিয়ে যাওয়ার সুযোগ থাকবে। পেশাদারি কর্মে সফলতা থাকবে। টাকা পয়সার অভাবের কারণে যেগুলো বা যে কাজগুলো আপনার ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে পড়েছিল, এবার কিন্তু গ্রহগতির যে অবস্থান, সেক্ষেত্রে কিন্তু আপনারা পরিবর্তনশীল ফল পাবেন। গ্রহগতির অবস্থানের কারণে অনেকগুলি সফলতা আপনার কাজ করবে, সুখবর আপনার কাজ করবে। আপনার রাশিতে বুধের সঞ্চারের কারণে আপনি এবার বেকার বা যদি বেরোজগার হয়ে থাকেন, কাজ বাজের সুযোগ কিন্তু এবার আপনি পাবেন। যে কোনো কাজের জায়গায় আপনি মনটাকে বসাতে পারবেন। দীর্ঘদিন ধরে যারা চিন্তায় ছিলেন, মানসিক প্রেসারে ছিলেন, তারা কিন্তু মানসিক প্রেসারগুলিকে এবার দূর করতে পারবেন, মানসিকভাবে তিক্ততাগুলিকে দূর করতে পারবেন, মানসিকভাবে অনেকটা উচ্চ পর্যায়ে আপনি যেতে পারবেন এবং মনের দিক থেকে একটা স্ট্রং পজিশন বা কনফিডেন্স ফিরে পাবেন এই সময় মকরের মানুষেরা এই 31শে আগস্ট সময়ের মধ্যে। পাশাপাশি এই সময়ে আটকে থাকা কাজগুলির ক্ষেত্রে আপনি কিন্তু গতি ফিরে পাবেন, চারিদিক থেকে মান সম্মান খ্যাতি ফিরে পাবেন। যারা রাজনীতির জায়গায় যুক্ত রয়েছেন কিংবা অন্য কোনো জায়গায় কর্মজগতে বা পারিবারিক ক্ষেত্রে কিংবা সমাজের যে কোনো দিক থেকে মান সম্মান আপনারা কিন্তু এবার প্রাপ্ত করতে পারবেন আপনার কর্মের জায়গায়, এবং যে কোনো কাজ আপনি এবার সহজেই করে ফেলতে পারবেন এবং যে কোনো কাজ করতে আপনি এবার সক্ষমও হবেন। যারা দীর্ঘদিন বিদেশে কিংবা বাইরে যাওয়ার পরিকল্পনা রেখেছিলেন, এবার কিন্তু যাওয়ার সুযোগটা আপনাদের আসবে, আপনি যেতে পারবেন এবং যাওয়ার জন্য প্রচুর যোগাযোগের মাধ্যমও আপনাদের তৈরি হবে। যারা বিদেশে কিংবা বাইরে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাপাতি করছেন, তারা কিন্তু এই সময় মোটা অঙ্কের অর্থ কামাতে পারবেন, নতুন করে ব্যবসাপাতির দিকটাকে আরও বাড়াতে পারবেন। যে কোনো ছোট বড় ব্যবসাকে আপনার সঠিক জায়গায় কিন্তু নিয়ে যেতে পারবেন। ব্যবসার ক্ষেত্রে সঠিক পথ আপনারা এবার খুঁজে পাবেন। আর যদি আপনি নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনা রাখেন, দীর্ঘদিন ধরে অর্থ সংক্রান্ত বিষয়ে কিংবা কোনো না কোনো কারণে বাধা পাচ্ছিলেন, তাহলে শনি বাবার আশীর্বাদে এবার আপনাদের সেই নতুন ব্যবসাও আপনাদের শুরু হবে। পুরাতন ব্যবসার ক্ষেত্রে বাধা বিপদগুলি থাকলে তা এবার দূর হবে এবং আর্থিক বিষয়েও আপনারা লাভবান হবেন।
তাই সময়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সময় আসতে চলেছে মকর রাশির মানুষদের জন্য। কোনো ধরনের আর্থিক সমস্যা থাকলে তা কিন্তু এবার আপনার মিটে যাবে। আপনি যদি কোনো ধরনের উচ্চশিক্ষা বা গবেষণার সাথে যুক্ত থাকেন বা বৈজ্ঞানিক হন কিংবা কোনো উচ্চ শিক্ষা লাভের জন্য পড়াশোনা করেন, তাহলে কিন্তু এই সময়টা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ সময় আসতে চলেছে। এই সময়ের মধ্যে আপনি যে কোনো ধরনের জিনিস আবিষ্কার করতে পারবেন, অ্যাচিভ করতে পারবেন, নিজের মনের মতো করে নতুন কিছু নিয়ে আসতে পারবেন এবং আবিষ্কার করতে পারবেন। এবং অনেকের ক্ষেত্রে এই সময়কালের মধ্যে নতুন চিন্তা ভাবনা আসবে আপনার গবেষণার জায়গায়, আপনার পড়াশোনার জায়গায়, এবং অনেকের ক্ষেত্রে নতুন করে কোনো কোর্সে ভর্তি হওয়ার সুযোগ বা যোগাযোগ আসবে এই সময়কালের মধ্যে মকর রাশির মানুষদের ক্ষেত্রে। কারণ গ্রহের যে অবস্থান পরিবর্তন এবং তার যে প্রভাব, সেটার দ্বারা আপনার জীবনে কিন্তু আপনারা অনেকটাই অনুকূল প্রভাবিত হবেন। আর আপনি যদি যে কোনো লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড কিংবা অনলাইন বিজনেসের জায়গায় কোনো বিনিয়োগ করে থাকেন, তারা এবার লাভ পেতে পারেন। পাশাপাশি আর্থিকভাবে আপনার যে বিচলিত হয়ে পড়ছিলেন আপনারা, কিংবা আর্থিকভাবে যে ঝামেলা ঝঞ্ঝাটগুলি আপনাদের ক্ষেত্রে চলছিল, সেগুলো কিন্তু এবার দূর হবে। এবার আপনি আমূল পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। যে কোনো মাধ্যম থেকে আপনার পরিবর্তন হবে, যে কোনো দিক থেকে এগিয়ে যাওয়ার প্রচুর সুযোগ সুবিধা আপনি কিন্তু এবার প্রাপ্তি করতে পারবেন। যারা মানসিক প্রেসারের মধ্যে ছিলেন, তারা মানসিকভাবে তিক্ততাগুলিকে দূর করতে পারবেন। দীর্ঘদিন ধরে হয়তো কোনো জায়গায় আপনার অর্থকড়ি আটকে রয়েছিল, বিভিন্ন দিকে সেই অর্থকড়িগুলি ফেরত করতে পারছিলেন না, সেগুলি কিন্তু এবার ফেরত পাবেন। যারা অতীতে কোনো জায়গায় বিনিয়োগ করে রেখেছিলেন, তারা সেই জায়গা থেকে মোটা অঙ্কের অর্থকড়ি কিন্তু রিটার্ন পাবেন এবং রিটার্ন পাবেন এই সময়কালের মধ্যে, যেটার মাধ্যমে আপনারা লাভবান হবেন, যেটার মাধ্যমে আপনার ভাগ্যটা কিন্তু এবার ফিরবে। আপনি প্রত্যেকটি জায়গায় অনুকূল কিছু পরিবর্তনের সাক্ষী থাকবেন। শারীরিকভাবে কিছু পরিবর্তনশীল ফল আপনি কিন্তু লক্ষ্য করতে পারবেন। যারা দীর্ঘদিন ধরে কোনো মানসিক প্রেসারে ছিলেন, সেই সমস্ত মানসিক প্রেসারগুলিকে এবার দূর করতে পারবেন। শারীরিকভাবে যারা ভেঙে পড়েছিলেন, কোনো রকমভাবে আপনার স্বাস্থ্যের পরিবর্তন করতেই পারছিলেন না, শুক্রের প্রভাবে এবার আপনি কিন্তু শারীরিক দিকে অনেকটাই পরিবর্তন এবং অনুকূল পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। যারা দীর্ঘদিন ধরে কোনো ক্রিটিক্যাল রোগের মধ্যে আক্রান্ত ছিলেন, ধীরে ধীরে এবার কিন্তু এই সময়ের মধ্যে সুস্বাস্থ্য অবলম্বন করতে পারবেন। এবং যবে থেকে 7.5 শুরু হয়েছে, সেই সময়কাল থেকে মকরের মানুষেরা নিজের শরীর স্বাস্থ্যের দিক থেকে তো একটা সমস্যা ছিলই, তার পাশাপাশি বাবা মায়ের স্বাস্থ্যের দিক থেকেও কিন্তু একটা ভীষণ রকম টেনশনের মধ্যে ছিলেন। বাবা মায়ের শরীর স্বাস্থ্য নিয়েও আপনারা কিন্তু ভীষণ স্ট্রাগল করেছেন, অনেক কষ্ট করেছেন। সেই জায়গাটায় আপনার রাশিতে আপনার শরীর স্বাস্থ্যের পাশাপাশি বাবা মায়ের শরীর স্বাস্থ্যের দিক থেকেও কিন্তু অনেকটাই শুভ ফল আপনারা প্রাপ্ত করতে পারবেন। কেন সূর্যের প্রভাবে কিন্তু বাবা মায়ের শরীর স্বাস্থ্যের দিক থেকে যে কোনো রকম আপনাদের যে সমস্যা ছিল আস্তে আস্তে মিটে যাবে। কারণ আপনার রাশি থেকে গ্রহগতির যে অবস্থান বা পরিবর্তন, তা কিন্তু শারীরিকভাবে অত্যন্ত পরিবর্তন আনতে চলেছে আগামী সময়ের মধ্যেই। এই সময় শরীরের প্রতি আপনাকে যতটাই আপনি শরীরের প্রতি খেয়াল রাখতে পারবেন, ছোটোখাটো সমস্যা থেকে দূরে থাকতে পারবেন, ততই কিন্তু শরীর স্বাস্থ্যগত বিষয়ে আপনি শুভ ফল পাবেন। খাওয়া দাওয়ার বিষয়ে এই সময় আপনাকে অত্যন্ত সচেতন থাকতে হবে, শরীরের উপর একটু যত্ন রাখার চেষ্টা করতে হবে, খেয়াল রাখার চেষ্টা করতে হবে। এই সময়কালের মধ্যে শরীরের উপর একটু যত্ন নিন, দেখবেন শারীরিকভাবে অনেক পরিবর্তন কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন। একের পর এক সুস্থতা আপনি লক্ষ্য করতে পারবেন। আর এই সময় থেকে গুরুত্বপূর্ণ মামলা মোকদ্দমার জালে যারা পুরাতন জড়িয়েছিলেন বা কোনো আইনি জটিলতায় যারা জড়িয়েছিলেন, তারা কিন্তু এবার সঠিকভাবে ভাবনা চিন্তা করে এগিয়ে যেতে পারবেন। তাহলে গ্রহগতির যে বর্তমান প্রভাব, আপনি কিন্তু মামলা মোকদ্দমার জায়গাটা থেকে বেরিয়ে আসতে পারবেন বা নিজের জন্য একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন। পরবর্তী ভ্রমণের পরিকল্পনা কিন্তু এই সময় পজিটিভ থাকছে। যে কোনো জায়গায় এই সময় বেড়াতে যেতে পারেন। ভ্রমণ করার পরিকল্পনা থাকলে আপনারা এই সময় করতে পারেন। সেটা পারিবারিক ভ্রমণ হতে পারে কিংবা বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন বা কোনো শিক্ষামূলক ভ্রমণও কিন্তু এই সময় আপনাদের জন্য শুভ ফলাফল থাকছে বা ভ্রমণের শুভ যোগ থাকছে। কিংবা ব্যবসাপাতির দিক থেকে, কেরিয়ারের দিক থেকে, কোনো কাজ বাজের জায়গা থেকে আপনারা এই সময় ভ্রমণ করতে পারেন, তার কিন্তু শুভ যোগাযোগ থাকছে এবং ভ্রমণের ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমটা আরও ভালোভাবে বৃদ্ধি পাবে। সময়টা খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। যত আপনি গুরুত্বপূর্ণ চিন্তা ভাবনা করবেন, ততই কিন্তু গুরুত্বপূর্ণ ফল পাবেন। আর এই সময়ের মধ্যে আপনি যদি কোনো শত্রুপক্ষের দ্বারা দীর্ঘদিন ধরে বিচলিত হয়ে চলেছিলেন কিংবা শত্রুপক্ষের দ্বারা বাধা বিপত্তির মধ্যে পড়েছিলেন, এবার থেকে শত্রুপক্ষ আপনার কাছে কিন্তু পরাজিত হবে। শত্রুরা তার
পরাজয় ঘোষণা করবে এবং আপনি কিন্তু শত্রুদিকে পরাজিত করে সফলতার পথে চূড়ান্ত পর্যায়ে এগিয়ে যেতে পারবেন এবং আপনি তাদেরকে পরাজিত করে এগিয়ে যেতে থাকবেন। আপনার যে কর্মজগতে কিংবা কাজের জায়গায় মনটাকে এতদিন বসাতে পারছিলেন না, বিভিন্ন দিক থেকে প্রেসার পাচ্ছিলেন, এবার কিন্তু সেই প্রেসার কমে যাবে। মনটাকে সঠিকভাবে আপনি যে কোনো কাজের জায়গায়, পড়াশোনার জায়গায়, সংসারের জায়গায় বসাতে পারবেন। বিবাহিত জীবনে কিন্তু পরিবর্তন রয়েছে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট থাকলে সেগুলোকে সমাধান করার চেষ্টা করুন, দেখবেন বিবাহিত জীবনে আপনারা একের পর একবার সমাধান করতে পারবেন। আপনার জীবন সঙ্গীর যদি শারীরিকভাবে কোনো সমস্যা ছিল, সেই সমস্ত সমস্যা কিন্তু এবার ধীরে ধীরে মিটে যাবে এবং অনুকূল পথে আসতে চলেছে এবং জীবন সঙ্গীর কাছ থেকে আপনি সাপোর্ট, সহযোগিতা সবই পাবেন। তবে মাথাটাকে ঠান্ডা রাখতে হবে। কোনো কারণে হুট করতে ঝগড়াঝাটি, অশান্তি এই ধরনের বিষয়গুলিকে যত এড়িয়ে চলতে পারবেন ততই কিন্তু আপনার পক্ষে ভালো হবে। নিজেরা আলোচনা করে নিজেদের মধ্যে ঝামেলা ঝঞ্ঝাটগুলি মিটিয়ে ফেলুন, কেন এই সময় গ্রহের যে অবস্থান আপনারা কিন্তু এগুলো মিটিয়েও ফেলতে পারবেন। সেই রকমই কিন্তু অনুকূল পজিশন আপনাদের ক্ষেত্রে গ্রহদের লক্ষ্য করা যাচ্ছে। এই সময় যত আপনি পজিটিভ চিন্তা ভাবনা করবেন ততই কিন্তু আগামী দিনগুলি আপনার ক্ষেত্রে পজিটিভ ফলদায়ক হয়ে উঠবে। আর এই সময়কাল থেকেই প্রেমের ক্ষেত্রে একাধিক সুযোগ সুবিধা আপনাদের থাকবে, প্রেমের জায়গায় পরিবর্তন থাকবে, প্রেম সম্পর্কের ক্ষেত্রে আপনি মধুরতা পাবেন, প্রেম সঙ্গীর সাপোর্ট পাবেন এবং বিবাহিত জীবনেও আপনি আপনার দাম্পত্য ক্ষেত্রেও স্বামী বা স্ত্রীর সাপোর্ট পাবেন। এই সময় প্রেম সঙ্গী কিংবা আপনাদের জীবনসঙ্গী বা স্বামী স্ত্রীর সাথে কোথাও ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া এবং তাদের সাথে শুভ সময় কাটানোর জন্য কিন্তু আপনার পজিটিভ সময় থাকতে চলেছে। অন্যদিকে প্রেমে থেকে যারা বিবাহ করার কথা চিন্তা ভাবনা করছিলেন তাদের ক্ষেত্রেও কিন্তু বিবাহ ফাইনালাইজেশন হওয়ারও একটা যোগাযোগ কিংবা প্রায় বিবাহ ঠিক হয়ে যাওয়ার একটা সুযোগ থাকছে এবং শনিদেব কিন্তু এই সময়কালের মধ্যে আপনাকে সব কিছুই একের পর এক ফিরিয়ে দেবেন। আপনি যে কোনো ধরনের সমস্যায় থাকলে ভাবনা চিন্তা করে সঠিকভাবে সমাধান করার চেষ্টা করুন, দেখবেন এই সময়কালের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে আপনি কিন্তু একের পর এক মাধুর্যতা ফিরে পাবেন। আপনি যে কোনো ক্ষেত্রে সম্পর্ক সুন্দর করতে পারবেন। কোনো ছোটোখাটো বিষয়গুলিকে হঠাৎ করে আপনি যে রেগে যাওয়ার প্রবণতা এইগুলিকে এড়িয়ে চলার চেষ্টা করবেন। কথাবার্তার দিকে যত বেশি সময় দেবেন, গুরুত্ব দেবেন, প্রিয় মানুষকে যত বেশি সময় দিতে পারবেন আপনার ক্ষেত্রে কিন্তু এই সময় লাভ হবে। কথাবার্তার দিকে গুরুত্ব দিলে আপনি সম্পর্কের মাধুর্যগুলো তৈরি করতে পারবেন এবং সম্পর্কগুলিকে সঠিক জায়গায় রাখতে পারবেন, সেটা যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই হোক। এছাড়া যারা পড়াশোনার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে বাধা বিপত্তির মধ্যে ছিলেন, এবার কিন্তু পড়াশোনা ও কেরিয়ারের দিক থেকে আপনারা সেই বাধা বিপত্তিগুলিকে দূর করতে পারবেন। যদি আপনি মকর রাশির মানুষ হয়ে দীর্ঘদিন ধরে বেকার, বেরোজগার হয়ে রয়েছেন, তাহলে কোনো পারিবারিক সাপোর্টের মাধ্যমে এই সময় কাজবাজের যোগাযোগ আসতে পারে। হঠাৎ করে আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যেতে পারেন, যার অপেক্ষাতে আপনারা এতদিন অপেক্ষায় ছিলেন। তো এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। যতই আপনি টার্গেট মাফিক কাজ করতে পারবেন, টার্গেটগুলিকে পূরণ করার লক্ষ্যে এগিয়ে যেতে পারবেন। আর গ্রহের যা অবস্থান রয়েছে সেক্ষেত্রে আপনার জন্য অনেকটা লাভজনক সিচুয়েশন তৈরি হতে যাচ্ছে। এই সময় আপনি যে কোনো জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন, সকলের সামনে নিজের প্রতিভাটাকে তুলে ধরতে পারবেন। তার ঠিক সময় কিন্তু এই সময়কালটাই আপনাদের জন্য আসছে। তাই ঠিক এই সময়ে আপনি কিন্তু বাইরের পরিবেশে প্রচুর মান সম্মান অর্জন করতে পারবেন। পারিবারিক দিক থেকে আপনি যে ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে ছিলেন সেটা থেকে মুক্ত হতে পারবেন। পারিবারিক জায়গার ভুল ত্রুটিগুলিকে এই সময় আপনি মিটিয়ে নিতেও সক্ষম হবেন। ভাই বোনদের সঙ্গে এই সময় যদি কোনো প্রেম ভালোবাসার বিষয়ে বা ভাই বোনদের সাথে যদি কোনো সমস্যা ছিল সেটা কিন্তু এই সময় প্রেম ভালোবাসার বিষয়ে পরিণত হবে। ভাই বোনদের সাথে সম্পর্ক আরও অটুট হবে। আর এই সময় মকরের মানুষদের ক্ষেত্রে পারিবারিক কোনো সম্পত্তির ভাগ বাটোয়ারা হলে আপনি যত মাথা ঠান্ডা করে এগিয়ে যেতে পারবেন ততই কিন্তু লাভবান হবেন। যারা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে প্রস্তুতি নিচ্ছেন তারা কিন্তু এই সময় সফলতা পাবেন 31 আগস্ট কিংবা অনেকের ক্ষেত্রে 5ই সেপ্টেম্বর পর্যন্ত সময়কালের মধ্যেই। কোনো টেকনিক্যাল, কোনো মেকানিক্যাল, ইঞ্জিনিয়ার, আইআইটি সেক্টর বা যে কোনো সেক্টরে কিংবা যে কোনো উচ্চ বিদ্যার ক্ষেত্রে বা ব্যাংকিং সেক্টরে এই সময়কালের মধ্যে কিন্তু অত্যন্ত সফলতা পাবেন। এই সময়কালের মধ্যে সংসারে, সমাজে, কর্মস্থলে, পড়াশোনা কিংবা কোনো রিলেশনের জায়গায় আপনি যত দায়িত্বশীল দায়িত্ব নিতে পারবেন, এগিয়ে যেতে পারবেন, ততই কিন্তু আপনি শুভ ফল পাবেন। যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে চাইছেন সেইগুলি আপনার এই সময়কালের মধ্যে করুন। একাধিক গুরুত্বপূর্ণ কাজে আপনি কিন্তু সফলতা পাবেন আর তার সাথে সাথে নতুন নতুন যোগাযোগের মাধ্যমগুলি তৈরি করতে পারবেন। এতদিন যাবৎকাল ভাগ্যের দিক থেকে আপনারা যে বাধা পাচ্ছিলেন, কোনো কিছু কাজ করার দিক থেকে আপনারা যে বাধা পাচ্ছিলেন, সমস্যায় পড়ে যাচ্ছিলেন, সেগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে এবার শুভ ফল বয়ে নিয়ে আসবে। কেননা গ্রহগতির অবস্থান কিন্তু আপনাদের রাশির পক্ষে এবার শুভভাবেই থাকতে চলেছে।
ভালো থাকুন ও সুস্থ থাকুন সমস্ত মকর রাশির জাতক জাতিকারা। সমস্ত মকর রাশির জাতক জাতিকারা এবার শনিদেবের কৃপা ও আশীর্বাদ লাভ করুক। তাদের এতদিনের অপূর্ণ স্বপ্ন এবার পূরণ হোক এবং সমস্ত চাওয়া পাওয়া এবার সফলতা লাভ করুক শনিদেবের আশীর্বাদে। শনিদেবের কাছে এই কামনাই করি। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই